আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কেফায়েতুল্লাহ নোমান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বিয়ের আগে বা আপনারা যারা বিয়ে করার প্ল্যান করছেন, বিয়ের আগে আপনাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। এই ভিডিওতে আমি বলে দেব যে বিয়ে করার আগে আপনার শারীরিক সচেতনতা বা আপনি ফিট আছেন কিনা বিয়ের জন্য, বা আপনি যাকে বিয়ে করবেন তার কি কি বিষয় দেখে আপনাকে বিয়ে করা উচিত, যাতে করে সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনার সন্তান যেন প্রতিবন্ধী না হয় বা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত না হয়, সেটার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা চারটা ক্যাটাগরিতে এগুলা ভাগ করেছি। তার মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, মানে জটিল কোনো রোগ আপনার বডিতে আছে কিনা সেটা দেখে নেওয়া। এর মধ্যে আছে গনোরিয়া, সিফিলিস, এইচআইভি। এই তিনটি রোগ যদি আপনার থাকে, আপনার স্ত্রীর হতে পারে, আপনার সন্তানের হতে পারে। তার মানে এই তিনটা রোগ আপনাকে অবশ্যই আগে স্ক্রিনিং করে দেখে নিতে হবে। এরপরে আসতেছে হচ্ছে আপনার হিমোগ্লোবিন বডিতে কতটুকু আছে, আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা, আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাসের সমস্যা আছে কিনা। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগটা আছে কিনা এটা অবশ্যই আপনাকে দেখে নেওয়া উচিত। কারণ এই রোগটা যদি আপনার থাকে, আপনার বাচ্চা নিতে সমস্যা হবে। এরপরে ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল হাইজিন, মানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। এরপর আপনারা যারা মেয়েরা আছেন, বর্তমানে খুবই কমন একটা সমস্যা হচ্ছে যে জরায়ুর ক্যান্সার। এই ক্যান্সারের জন্য যে জীবাণুটা দায়ী সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সংক্ষেপে আমরা বলি এইচপিভি। এই এইচপিভি এর বিপরীতে ভ্যাকসিন পাওয়া যায়, যেটা দিলে আপনার জরায়ুর ক্যান্সার হবে না। এই ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই নিয়ে নেওয়া উচিত বিয়ের পূর্বেই। তাহলে সহবাসের পর যে একটা চান্স থাকে জরায়ুর ক্যান্সার হওয়ার, সেটা আর হবে না। বিয়ের আগে আপনাকে অবশ্যই এটা মেনটেন করা উচিত। এরপরে আসতে হচ্ছে ব্লাড গ্রুপিং। আপনার ব্লাড গ্রুপ, আপনি মেয়ে হিসেবে আপনার ব্লাড গ্রুপ যদি হয় নেগেটিভ, যেমন এ নেগেটিভ বলতে পারেন, আবার আপনার যে পার্টনার বা আপনার যে স্বামী তার যদি কোনো পজিটিভ গ্রুপের ব্লাড হয়, যেমন বি পজিটিভ, খুব চান্স থাকে যে আপনার সন্তানের ক্ষেত্রে ইফেক্ট পড়ার। কি কি ইফেক্ট হতে পারে? আপনার সন্তানের জন্ডিস হতে পারে, রক্তনালীগুলা ফেটে গিয়ে মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতার সহিত এই বিষয়গুলো দেখা উচিত যে আপনার ব্লাড গ্রুপটা কি। যদি ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ এরকম হয়ে যায় যে আপনি ওয়াইফ হিসেবে আপনার নেগেটিভ আর হাজবেন্ড হিসেবে আরেকজনের পজিটিভ, অবশ্যই আপনাকে অ্যান্টিডি ইনজেকশন নিতে হবে যেন আপনার সন্তানটা সুস্থ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কালার ব্লাইন্ডনেস। আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে হলুদ, সবুজ, কমলা, লাল এই কালারগুলো বুঝেন না। এটাকে আমরা কালার ব্লাইন্ডনেস বলি। এবং এই কালার ব্লাইন্ডনেস যদি কোনো একজন পুরুষ বা মহিলার থাকে, তাদের সন্তানের ক্ষেত্রেও এটা চলে আসতে পারে। এই বিষয়গুলো দেখা উচিত, কারণ এগুলো পরবর্তীতে সন্তানের চাকরি নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট ফেলে দেয়। এরপর যে সমস্ত ছেলেদের হস্তমৈথুনের অভ্যাস আছে তাদেরকে অবশ্যই এটা ছাড়তে হবে, কারণ যদি এটা চলতে থাকে তাদের বাচ্চা নিতে সমস্যা হবে, মেন্টালি সে ডিসওরিয়েন্টেড থাকবে, এবং সবশেষে ফ্যামিলিতে যে দাম্পত্য জীবনে কলহ তৈরি হবে। আর এই হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আপনার পুনরায় শক্তিটাকে ফিরে আনার জন্য আপনি ক্যাগেল এক্সারসাইজ করতে পারেন।